নমস্কার। ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে আলোচনা করব সূর্যকে নিয়ে। ভিডিওটাকে সম্পূর্ণ মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের অনেক কিছু মানে যে প্রশ্ন আছে সূর্য সম্পর্কে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয় যে সূর্য এইভাবে অবস্থান করছে বা এই রাশিতে অবস্থান করছে। কুষ্টিতে আমাদের সূর্য কি প্রদান করে, সূর্য থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, সূর্যের রাশিগত অবস্থানের ওপর কীরূপ প্রভাব আসতে পারে, সব মিলিয়ে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে সূর্যের অবস্থান হেতু আপনারা বুঝতে পারেন যে সূর্য আমাদের কি কি প্রোভাইড করে এবং আমাদের কি কি দিতে পারে জীবনের ক্ষেত্রে। সুতরাং এই কারণে বলবো ভিডিওটাকে মন দিয়ে শুনুন, ভালো লাগবে। যদি যারা প্রকৃত অ্যাস্ট্রোলজি লাভার, যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষের প্রতি আগ্রহ আছেন, সেরকম ব্যক্তিদের জন্য এই ভিডিওটা অত্যন্ত লাভদায়ক। প্রথমে জেনে নিন সূর্য আমাদেরকে কি দিতে পারে। কুষ্টিতে সূর্যের ভূমিকাটাই বা কী? দেখুন, সূর্যকে আমরা পিতার সাথে তুলনা করি, রাজার সাথে তুলনা করি, হায়ার অথরিটির সাথে তুলনা করি। সূর্য সোলারের কিং। সমস্ত গ্রহের কন্ট্রোলার হচ্ছে সূর্য। সূর্য নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, আমরা যে জীবনে স্ট্যাটাস অর্জন করি বা কোনো রকম ভালো লেভেলে পৌঁছোই, সেটা কর্মক্ষেত্রে হোক, জীবনের ক্ষেত্রে হোক, রাজনীতি ক্ষেত্রে হোক, বা যে ফিল্ডেই আছে, সেখানে যে উন্নতির জায়গায় পৌঁছে, এটা কিন্তু অনেকটা সূর্যের উপর নির্ভর করে। এর সাথে দশম ভাব এবং অন্যান্য ভাবের যেমন ভূমিকা আছে, তার সঙ্গে সূর্যেরও একটা ভূমিকা আছে। আমাদের একটা ধারণা আছে যে সূর্য খারাপ হলেই বোধহয় সে জীবনে নামযশ প্রাপ্ত করতে পারে না। বিষয়টা কিন্তু সেরকম নয়। সূর্যের ভাবগত অবস্থান, রাশিগত অবস্থান এবং সূর্যের কুণ্ডলিতে মানে বিভিন্ন বর্গচাটে অবস্থান হেতু আমাদের জীবনের উন্নতি বা আমাদের জীবনের যে স্ট্যাটাস, আমাদের জীবনের যে সমাজে যে প্রতিষ্ঠা, এগুলো কিন্তু নির্ভর করে থাকে। দেখবেন যাদের আমি প্রথমে বলি, ধরুন অনেকের একটা ধারণা সূর্য মেষ রাশিতে অবস্থান করলেই মানে আমরা সবাই জানি উচ্চ অবস্থা প্রাপ্ত করে, সেক্ষেত্রে সূর্য হয়তো প্রচণ্ড বলশালী, সূর্য অনেক কিছু দিতে পারে। বিষয়টা কিন্তু সেরম নয়। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে একটা জিনিস থাকে, এদের কনফিডেন্স একটু হাই থাকে। দেখবেন যাদের সূর্য মেষ রাশিতে অবস্থান করছে, তাদের কনফিডেন্সের মাত্রাটা হয়তো একটু বেশি থাকে, কিন্তু এরা ভীষণভাবে মানে আত্মকেন্দ্রিক হয়। এরা ভালো লিডার কোনো দিন হতে পারে না। এটা নিয়ে আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে, তা পোস্টটা অনেকেই হয়তো পড়ে থাকবেন। আজকে বিভিন্ন রাশিতে অবস্থান করলে বা বিভিন্নভাবে অবস্থান করলে বা গ্রহদের সাথে রিলেশান তৈরি করলে কীরকম প্রভাব দিতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং বলে নিই, মেষ রাশিতে সূর্য উচ্চস্থ হয়, কথাটা ঠিক। তা সূর্য মেষ রাশিতে অবস্থান করলেই যে আপনাকে সবসময় নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি দেবে, বিষয়টা কিন্তু সেরকম নয়। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে যেটা সবথেকে প্রধান সমস্যা এদের, এরা মানে গ্রুপ আপ ওয়ার্ক করতে পারে না, সকলকে নিয়ে চলার ক্ষমতা এদের নেই। দেখবেন যাদের মেষ রাশিতে সূর্য আছে, এরা আত্মকেন্দ্রিক হয় এবং এদেরকে জীবনে অনেক বিষয় স্যাক্রিফাইস করতে হয়। এদের নিজেদের জেদের বসে, এদের নিজেদের মানে কি বলবো, এতটাই মানে আত্মকেন্দ্রিক, এরা কোনো ব্যাপারে স্যাক্রিফাইস করতে চায় না। কারুর সাথে যে কোনো বিষয়ে স্যাক্রিফাইস করব, মিশে চলা, এই ব্যাপারটা এদের মধ্যে কম থাকে। এদের হয়তো একটা লক্ষ্য স্থির রাখে, এরা জীবনে উন্নতি করতে হবে, আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সকলকে নিয়ে গাইড করে যে চলার ক্ষমতা, এটা কিন্তু মেষের সূর্যের থাকে না, যে কারণে এরা জীবনে সাফারও করে। এরা নিজের সম্মানটাকে এতটাই মানে গভীরভাবে দেখতে চায় বা প্রথমে প্রায়োরিটি দিতে চায়, জীবনে নানা রকম সমস্যায় পড়বে কিন্তু কারুর কাছে সেটা বলবে না, যে কারণে এদের জীবনে অনেক বিষয় একা হয়ে যায় এরা, বা এদেরকে লোক ভুল বোঝে। যাদের মেষে সূর্য আছে, এদের কনফিডেন্সের মাত্রা যথেষ্ট ভালো, এদের আর গোল ওরিয়েন্টেড পিপল, এদের সম্মান আগে, এরা সৎ হয়, সেগুলো সব ঠিক আছে, কিন্তু এই সমস্যাগুলো তার সাথে দিয়ে থাকে। আবার ধরুন কারুর সূর্য হয়তো অবস্থান করছে তুলা রাশিতে। তুলা রাশিতে সূর্য নিচস্থ হয়, সবাই জানি।
কিন্তু তুলা রাশিতে সূর্য নিচস্থ হওয়া মানেই যে আপনি কিছু পাবেন না, এটা কিন্তু নয়। তুলা রাশিতে সূর্য অবস্থান করলে আপনাকে প্রাথমিক পর্যায়ে স্ট্রাগল সংগ্রাম প্রচুর পরিমাণ বাড়িয়ে দেবে। প্রাথমিক পর্যায়ে আপনি সেই রকমভাবে সম্মানও প্রাপ্ত করতে পারবেন না, বা এমন কোনো সিচুয়েশান তৈরি হবে, পিতার জন্য এটা অত্যন্ত খারাপ প্লেসমেন্ট। কেন? সূর্য পিতাকে রিপ্রেজেন্ট করে। সূর্য যে যে বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে সেই সেই বিষয়টাতে আপনারা প্রাথমিক পর্যায়ে স্ট্রাগল ফেস করতে পারেন, বা সেগুলোর অভাব আপনি বোধ করতে পারেন জীবনে। হয়তো এমন কোনো সিচুয়েশান তৈরি হলো যে পিতার হয়তো শারীরিক ট্রাবল চলছে, বা প্রাথমিক পর্যায়ে পিতা হয়তো অনেকের ডেথ হয়ে যেতে পারে, পিতার অল্প বয়সে হয়তো পিতা মারা গেল। এই যে বিষয়গুলো কিন্তু তুলাতে থাকে, কিন্তু এরা প্রচণ্ড হার্ডওয়ার্কিং হয়, পরিশ্রমী হয়। এরা নিজেদের অধিকার আদায় করার জন্য আপনার কাছে সমস্ত কিছু বা কারুর কাছে বলে সেই ব্যাপারটাকে আদায় করে নেবার ক্ষমতা এদের থাকে। এদের কিন্তু লিডারশিপ কোয়ালিটিও থাকে। তুলাতে অবস্থিত সূর্য নিচস্থ হলেও অনেকের ক্ষেত্রে দেখা যায়, যদি তার হাউস লট মানে ভাবাধিপতি যদি খুব খারাপ থাকে, বা এখানে যদি সূর্য অন্যান্য পাপগ্রহের দ্বারা সংযুক্তিতে থাকে, তখন এদের জীবনে উন্নতির জায়গাটা প্রাপ্ত করতে খুব সমস্যা হয়, বা নামযশ প্রাপ্ত করতে সমস্যা দেখা দেয়। তুলাতে অবস্থিত সূর্য মানেই কিন্তু এটা ভাববেন না যে জীবনে কিছু হবে না। এদের স্ট্রাগল সংগ্রাম প্রবল মাত্রায় থাকে, এবং এরা যে কোনো জায়গায় হয়তো অনেক ছোট কাজ করে ফেললো যেটা মেসেজ সূর্য করতে পারবে না, সেটা করে এক যা টাকা অর্জন করলো বা নাম অর্জন করলো, লোকের কাছে সোসাইটিতে জায়গা অর্জন করলো, এবং একটা জায়গায় রাইজ করলো। এই রকম কোনো সিচুয়েশান কিন্তু তুলাতে অবস্থিত সূর্য দিতে পারে। তুলাতে অবস্থিত সূর্য সাধারণভাবে পিতার জন্য শুভ নয়। আপনার পরিশ্রমের মাত্রা বৃদ্ধি করতে পারে, প্রাথমিক পর্যায়ে স্ট্রাগল দিতে পারে, সম্মান অর্জন করতে দেরি করাতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু তুলাতে অবস্থিত সূর্য দিতে পারে আপনাকে। সূর্য, আমরা বলি সূর্য থেকেই গভর্নমেন্ট সার্ভিস দেখা হয়, বিষয়টা এরম নয়। সূর্যই শুধু গভর্নমেন্ট সার্ভিসের কারক নয়। সূর্য শুধু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে না, গভর্নমেন্ট সার্ভিসকে রিপ্রেজেন্ট করে না, টোটাল ওভারঅল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। আমাদের একটা অনেকের মধ্যে মিথ চলে যে সূর্য খারাপ থাকলে সে গভর্নমেন্ট সার্ভিস পায় না। অনেকের চার্টে দেখবেন অষ্টমে সূর্য আছে, বা আপনার দ্বাদশে সূর্য আছে, তারাও গভর্নমেন্ট সার্ভিস করছে। সূর্যের ভাবগত অবস্থানের ওপর এবং রাশিগত অবস্থানের ওপর নির্ভর করে সূর্য কী প্রভাব দেবে। আবার ধরুন সূর্য কারুর দশমে অবস্থান করছে, দশমভাবে, তাহলে দশমভাবে সূর্য দিকবলি হয়, আমরা সবাই জানি। সূর্য দশমে অবস্থান করলে এদের মধ্যেও দেখবেন আত্ম অহংকার, অহংবোধ একটু বেশি থাকে। এরা কর্মস্থলে প্রভাব বিস্তার করতে চায়, মানে কর্মর জায়গায় আমার অর্ডারে সবাই চলবে। সূর্য রাজা, এরা অর্ডার দিতে পছন্দ করে, কারুর অর্ডারে কর্ম করতে পছন্দ করে। এই জন্য এদের কর্মস্থলে সমস্যাও দেখা দেয় দশমে সূর্য। এটা গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্ত করার একটা প্যারামিটার মাত্র, বাট দশমে সূর্য মানেই সে গভর্নমেন্ট সার্ভিস করবে এরকম কোনো বিষয় নয়। দশমে সূর্য অবস্থান করে ব্যক্তি একটা কোনো উচ্চ কোম্পানিতে, বড় কোম্পানিতে, সেটা প্রাইভেট কোম্পানিতে হয়তো মানে আপনার অ্যাডভাইজারি পোস্ট হোল্ড করছে, বা কোনো ম্যানেজমেন্ট পোস্ট হোল্ড করছে, এরকম কোনো সিচুয়েশান কিন্তু দিতে পারে। তাহলে দশমে অবস্থিত সূর্য আপনাকে এটা দিতে পারে, আপনার কনফিডেন্স হাই রাখতে পারে, স্বাধীন মনোভাবাপন্ন ব্যক্তি হয়। দেখবেন যাদের দশমে সূর্য আছে এরা অত্যন্ত স্বাধীন, কারোর অর্ডারে এরা চলতে চায় না। এই জন্যে এই অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা এদের মধ্যেও থাকে না। এদেরকে এর হায়ার অথরিটির সাথে এদের মানে রিলেশনের ক্ষেত্রে সমস্যা থাকে। অনেক ক্ষেত্রে অনেকের চার্টেই দেখতে পাবেন। এখানে যদি মঙ্গলের প্রভাব এসে যায়, বা রাহুর মতন প্ল্যানেটের প্রভাব, তাহলে অহংবোধ আরও বেড়ে যায়। এরা অত্যন্ত মানে অহমিকা এদের মধ্যে দেখতে পাবেন। আমি যেটা বলছি এটাই ফাইনাল, কারুর অ্যাডভাইস এরা গ্রহণ করে না। পরিবারের ক্ষেত্রেও এদের দেখতে পাবেন, হয়তো দশম পতির সাথে সূর্য কানেক্টেড, বা দশম ঘরে সূর্য কানেক্টেড, তাদের মধ্যে এই ব্যাপারগুলো দেখতে পাবেন আপনারা। পরিবারেও আমি যেটা বলছি এটাই ফাইনাল। আদার্স যে পিপল, যারা অন্যান্য পরিবারের সদস্য, তাদের কথা সেইভাবে ভ্যালু সে দিতে চায় না। এরা লোককে এমন এমন কন্ডিশান আছে, দশমে সূর্য খুব স্ট্রং হয়ে অবস্থান করছে, রাহুর প্রভাবে আছে, মঙ্গলের প্রভাবে, এরম যদি থাকে দেখবেন, এরম কোনো পজিশান বা দশমপতি হয়ে সূর্য ভালো রাশিতে অবস্থান করছে স্ট্রং হয়ে, মেষেতে বা ধনুতে, এরা দেখবেন বড়দের চট করে সম্মান করতে চায় না অনেক ক্ষেত্রে। এরা কিন্তু অন্তর থেকে পিওর হয়। সূর্য পিউরিটির কারক, সূর্যর অন্তরাত্মা, সেটা বলছি না, কিন্তু
এরা ভাবে আমি সম্মান দিলে হয়তো ছোটো হয়ে যাব, এই রকম একটা মেন্টালিটি অনেকের মধ্যে দেখতে পাবেন, সবার নয়। আবার সূর্য যদি রাশিগতভাবে খুব ভালো থাকে বা ভাবগতভাবে ভালো থাকে, সেই ব্যক্তি জীবনে অনেক সম্মান অর্জন করতে পারে। বিষয়টা সব কিছু আপনাকে জাজ করতে হবে, সূর্যের রাশিগত অবস্থান, ভাবগত অবস্থান। আবার দেখবেন যাদের অনেক ক্ষেত্রে দেখবেন সূর্য সপ্তমভাবে অবস্থান করলে কি হয়। আমি সব কটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা, সূর্যকে ভালোভাবে বুঝতে হবে। ধরুন সূর্য কারো সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তম ভাব থেকে আমরা অপোজিশনকে দেখি, মানে আমার বিপরীতে যারা, আমার লাইফ পার্টনারকে দেখি, আমার বিজনেসকে দেখি, বিজনেস পার্টনারকে দেখি, দেখবেন এদের আপনি দেখবেন লক্ষ্য করে সূর্য এতটাই মানে মানে আত্মহম এদের মধ্যে থাকে, এদের লাইফ পার্টনার এদের কথা শুনে চলতে চায় না। সূর্যের মধ্যে এই ব্যাপারটা থাকবে, এটা ইগোয়েস্টিক ব্যাপার, আমি সব, আই এম দ্য কিং, আই এম দ্য বস, এই ব্যাপারটা সূর্যের মধ্যে থাকবেই। সূর্য সপ্তমভাবে অবস্থান করলে এদের লাইফ পার্টনার এদের কথা শুনে চলবে না। এরপর যদি আরও মঙ্গলের প্রভাব এসে যায় তাহলে বিষয়টা অত্যন্ত বেশি মাত্রায় দেখা দেবে। এইখানেই ইগো ক্লাস তৈরি হয়। ধরুন আপনার স্ত্রী আপনার বাধ্য হতে চাইবে না, সে নিজে যেটা ভালো বুঝবে সেরম ধরনের কর্ম করতে চাইবে। এরম মেন্টালিটি কিন্তু আপনার লাইফ পার্টনারের তৈরি হতে পারে। এছাড়াও সূর্য যে রাশিতে অবস্থান করবে বা যেভাবে অবস্থান করবে সেখান থেকে আপনাকে নামযশ প্রাপ্ত করাতে চেষ্টা করবে, এটাও লক্ষ্য করবেন জীবনের ক্ষেত্রে। ধরুন সূর্য কারুর একাদশভাবে অবস্থান করছে, তাহলে দেখবেন এরা কিন্তু সোসাইটিতে পপুলার হয়। লক্ষ্য করে দেখবেন বিষয়টা, যাদের একাদশভাবে সূর্য অবস্থান করছে এরা কিন্তু সোসাইটিতে পপুলার হয়, লোকের কাছে এদের সম্মান থাকে। আপনার সেটা সোশ্যাল সার্কেল হতে পারে, বন্ধু সার্কেল হতে পারে, সোসাইটিতে হতে পারে, বা আপনি যেখানে কর্ম করেন সেখানে আপনাকে কিন্তু যথেষ্ট ব্যক্তি চিনবে এবং আপনাকে সম্মান করবে যদি শুভভাবে সূর্য একাদশভাবে অবস্থান করে। অত্যন্ত ভালো প্লেসমেন্ট জীবনে নামযশ প্রাপ্ত করতে। একাদশ জ্ঞানের ভাব, লাভের ভাব, সূর্য নামযশের কারক, সুতরাং আপনি নামযশ প্রাপ্ত করবেন কোথা থেকে? সোসাইটি থেকে। আবার ধরুন সূর্য সপ্তমভাবে অপোজিশন মানে সপ্তমভাবে মানে অবস্থান করছে, তাহলে আপনার অপোজিশন আপনাকে সম্মান দিতে পারে? এরম নয় যে আপনি সপ্তমভাবে সূর্য অবস্থান করছে মানে আপনি কিছু পাবেন না, বিষয়টা সেরম নয়। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সিংহ লগ্ন, সূর্য সপ্তমভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে, তাহলে সে নিজের ঘরকে দেখছে। তাহলে আমাদের শাস্ত্রীয় রুলস কি বলছে? কোনো গ্রহ তার নিজের ঘরকে দেখলে তার বল বৃদ্ধি করে, তাহলে ব্যক্তির আত্মসম্মানবোধ প্রবল থাকবে এই ব্যক্তির। কিন্তু সোসাইটিতে বা অপোজিশন এদেরকে সম্মান দেবে? হ্যাঁ, এটা হতে পারে তাদের লাইফ পার্টনার একটু ইগোয়েস্টিক হতে পারে বা একটু জেদি প্রকৃতির হতে পারে, এটা হতে পারে। কিন্তু এই ব্যক্তিরও কিন্তু সোসাইটিতে নাম থাকবে। আবার সূর্য যদি নবমভাবে অবস্থান করে, ধরুন কারণ নবমভাবে সূর্য অবস্থান করছে, খুব ভালো রাশিতে অবস্থান করছে, ধরুন মেষেতে অবস্থান করছে বা কন্যাতে অবস্থান করছে বা মিথুনে, এরম ধরুন রাশিতে অবস্থান করছে সূর্য নবমভাবে, এটাও কিন্তু অত্যন্ত ভালো। এটা সূর্য না খুব পিওর সোল। সূর্য যাদের দেখবেন আত্মকারক গ্রহ সূর্য, সূর্য লগ্নপতি, সূর্য ভালো রাশিতে অবস্থান করছে, এরা কিন্তু হয়তো একটু আত্মকেন্দ্রিক বা একটু মানে আপনার রাগী বা একটু জেদ থাকতে পারে, কিন্তু এরা অন্তর থেকে পিওর হয় যদি মেলিফিক গ্রহের প্রভাব না থাকে। শুদ্ধ অন্তরাত্মা যেটাকে আমরা বলি। সূর্য হচ্ছে আত্মার কারক, ওই জন্য ন্যাচারাল আত্মকারক বলা হয় সূর্যকে। সুতরাং সূর্য অন্তরাত্মাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা কতটা পিউরিটি বহন করব অন্তরে, আমরা কতটা অন্তঃশুদ্ধ, অন্তর থেকে আমরা কতটা ভালো, এটা কিন্তু সূর্য দিয়ে থাকে। সূর্যের অবস্থানে তো, সূর্যের রাশিগত অবস্থানে তো, ভাবগত অবস্থানে তো আমরা বুঝতে পারি। সুতরাং সূর্য, আমার বলার উদ্দেশ্যটা সূর্যকে নিয়ে, সূর্যকে বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। সূর্য কুষ্টিতে অ্যাকচুয়ালি দেয়টা কী? সূর্য এইগুলোকেই রিপ্রেজেন্ট করে। সূর্য কালপুরুষের পঞ্চম ভাবের অধিপতি, তাহলে পঞ্চম ভাবের ন্যাচারাল হাউস হচ্ছে পঞ্চম ভাব কালপুরুষের, সেটা হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি। তাহলে সুতরাং সিংহের অধিপতি হয়ে সূর্য যেখানেই অবস্থান করুক আপনাকে প্রথমে কালপুরুষের পঞ্চম ভাবকে ধরতে হবে। তাহলে পঞ্চম ভাব পূর্বপুণ্যের ভাব, তাহলে সূর্যকে আধ্যাত্মিকতা বা পূর্বপুণ্যের সাথেও ক্যালকুলেট করা হয়। অত্যন্ত সাত্ত্বিক এবং শুদ্ধ প্ল্যানেট।
অত্যন্ত, যাদের আত্মকারক সূর্য লক্ষ্য করে দেখবেন, এরা অত্যন্ত শুদ্ধ মনের হয়। যদি শুভ বৃহস্পতির প্রভাবে থাকে বা বৃহস্পতির নক্ষত্রে থাকে, তাহলে তো এই বিষয়টা আরও বেশি দেখতে পাবেন। এরা অত্যন্ত মানে অন্তঃশুদ্ধ ব্যক্তি হয়, আধ্যাত্মিক চেতনাযুক্ত ব্যক্তি হয়, পিওর হার্টেড হয়। এরা মুখেও যা বলবে কাজেও তাই করবে, কারোর ক্ষতি করবে না চট করে। সূর্য আত্মকারক, আপনি নিশ্চিন্ত থাকবেন এদেরকে বিশ্বাস করে, এরা আপনাকে ঠকাবে না, গ্যারেন্টেড একদম। সূর্য যদি আত্মকারক প্ল্যানেট হয়ে শুভভাবে অবস্থান করে, বৃহস্পতির প্রভাবে থাকে, এদের কাছ থেকে আপনি আশাহত হবেন না, এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করে দিলাম। যাদেরই আছে দেখবেন সূর্য আত্মকারক, এরা, হ্যাঁ এটা হতে পারে মান সম্মান বোধ প্রবল, এরা চট করে কারুর কাছে মাথা নোয়াবো না, এরকম একটা মেন্টালিটি এদের থাকে, কিন্তু অন্তর থেকে এরা পিওর হয়। তা যে বিষয়টা বলছিলাম, সূর্যের অবস্থান হেতু এবং রাশিগত ভাবগত অবস্থান হেতু আমরা বুঝতে পারি যে সূর্য আমাদের কি দিতে পারে। দেখবেন যাদের, আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, যাদের সূর্য খুব স্ট্রং হয়ে অবস্থান করছে, এদের পিতাকে লক্ষ্য করে দেখবেন, আপনারা বিষয়টা দেখতে পাবেন, এরা পিতার সাপোর্ট খুব ভালো মাত্রায় পায়। ধরুন মেষেতে সূর্য আছে, দশমে সূর্য আছে, আইদার পিতার ইকোনমিক কন্ডিশন খুব ভালো হবে, নাহলে পিতার স্ট্যাটাস ভালো হবে। আবার ধরুন যাদের সূর্য কন্যাতে আছে, বিষয়গুলো এই ছোটো ছোটো বিষয়গুলোকে দেখবেন, যাদের কন্যাতে আছে, তুলাতে আছে, কুম্ভে আছে বা বৃশ্চিকে আছে, এদের পিতার লাইফে স্ট্রাগল থাকবেই। এদের পিতাকে কোনো রকম স্ট্রাগল করতেই হবে লাইফে, কন্যাতে থাকলেও করতে হবে, তুলাতে থাকলেও করতে হবে, বৃশ্চিকেদের পিতার জীবনে একাধিক সংগ্রাম স্ট্রাগল থাকে। সূর্যের লগ্নগত অবস্থান আমাদের মতে শুভ, কারণ লগ্নস্থান মেষ রাশি, সেটা আপনার যে লগ্নই হোক, সেখানে যদি সূর্য অবস্থান করে, সূর্য আত্মকেন্দ্রিক বানায়, জেদ বানায়, নিজের মতে চলার একটা ক্ষমতা দেয়, আমি সব, এরকম একটা মেন্টালিটি অনেক ক্ষেত্রে দেখতে পাবেন। সূর্য যদি রাশিগত যদি আরও স্ট্রং হয়, এই ব্যাপারটা বেশি থাকবে, ইগো থাকবেই তার মধ্যে। আমাকে কেউ কিছু বলে চলে যাবে, এই বিষয়টা তারা মেনে নিতে পারে না, সূর্য লগ্নে অবস্থান। সুতরাং সূর্যের মধ্যে যেমন এই জিনিসগুলো আছে, কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক অবশ্যই আছে। ডিভিশনাল চার্টে, বিশেষ করে নবাংশ চার্টে এবং দশমাংশ চার্টে সূর্যের অবস্থান বিচার করা অত্যন্ত জরুরি। নবাংশ কুণ্ডলী আমাদের অন্তর, আমাদের ইন্টারনালি আমরা কি, সেটাকে নির্দেশ করে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সূর্যর মেন বাচ্চাটা হয়তো মেষ রাশিতে আছে, নবাংশ চার্টে হয়তো বৃষতে আছে, তাহলে ইন্টারনালি আপনি যেটা হবেন সেটা নবাংশ থেকে বোঝা যাবে। এক্সটার্নাল মানে আমি ধরুন বাইরে আমি কি বলছি, মানে আমার বাচনভঙ্গির ক্ষেত্রে বলছি, বা আমি কীরকম আচরণ করছি, সেটা আমার এক্সটার্নাল ফিচার্স। কিন্তু ইন্টারনালি আপনি কি মানি মাইন্ডেড কি না, এটা বৃষ রাশির স্বভাব। যদি আমি এক্সাম্পল দিলাম, সেটা যে রাশিতেই অবস্থান করুক, এই ইন্টারনাল ব্যাপারটা কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে সূর্যের অবস্থান থেকে বোঝা যায়। আর এক্সটার্নালি কি, সেটা মেন বাচ্চার থেকে বোঝা যায়। এছাড়াও দশমাংশ কুণ্ডলিতে সূর্যের অবস্থান হেতু আমরা জানতে পারি আমাদের কেরিয়ার কতটা ডেভেলপ করতে পারে, অত্যন্ত ইম্পর্টেন্ট। দশম ভাবের কারক সূর্য, আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্যও সূর্যের ভূমিকা আছে। সূর্য, মঙ্গল এবং বুধ, এই তিনটে গ্রহ। সুতরাং সূর্য আমাদের এতগুলো জিনিস কুষ্টিতে প্রদান করে থাকে, আমাদের সম্মান, আমাদের মান সম্মান বোধ, আমাদের কর্মের ক্ষেত্রেও ধরুন প্রতিষ্ঠা, জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠা, এই সকল বিষয় আমাদের গভর্নমেন্ট থেকে আমরা কতটা সাপোর্ট পাবো, বা আমরা কোনো রকম সরকারি কাজে যুক্ত হব কি না, তার জন্য সূর্যকে দেখা হয়। সেটা গভর্নমেন্ট সার্ভিসের বিষয়টা অন্য বিষয়, গভর্নমেন্ট সার্ভিসের অন্যান্য কম্বিনেশান আছে, শুধু সূর্যের উপর নির্ভরশীল নয়, আগেও বললাম। সুতরাং আপনারা আপনাদের কুণ্ডলিতে দেখবেন সূর্যের রাশিগত অবস্থান কি, ভাবগত অবস্থান কি, আর সূর্য আমাদেরকে কি দিতে পারে, মানে কোন কোন বিষয়ের উপর সূর্য প্রভাব বিস্তার করতে পারে। দেখবেন সূর্য রাহু কানেক্টেড হয়ে গেলে বা শনি কানেক্টেড হয়ে গেলে, মানে পিতাকে ভীষণভাবে সাফার করতে, এবং আপনাদের জীবনেও কোনো রকম স্ট্রাগল, সংগ্রাম, অতিরিক্ত মাত্রায় নামযশ প্রাপ্ত করতে দেরি হয়। অনেক ক্ষেত্রে শনি সূর্য কম্বিনেশন ব্যক্তিকে গভর্নমেন্ট সার্ভিস দেয়, এটা সত্য। কিন্তু রাহু সূর্য আপনাকে ফেম দিতে পারে, দেখতে হবে সূর্যটা পজিটিভ কি না সেক্ষেত্রে।
সেটার কিছু ব্যাখ্যা আছে, ওটার ডিটেল আলোচনার বিষয়। কিন্তু জেনারেল রাহু সূর্য কম্বিনেশনে ব্যক্তি একটু অহংকারী হতে পারে, শো অফ বেশি থাকতে পারে, যতটা সম্মান নেই সেটাকে দেখাবার একটা প্রচেষ্টা। ডোনাল্ড ট্রাম্প দশমের রাহু সূর্যর কম্বিনেশন, সিংহ লগ্ন, নাম ফ্যাম দিয়েছে, কিন্তু শো অফ অনেক বেশি, আমি সব ডিক্টেটারশিপ। লক্ষ্য করে দেখুন ডোনাল্ড ট্রাম্পকে, নেচার দেখুন, সূর্য রাহু কম্বিনেশন, দশম ঘরে, সিংহ লগ্ন, লগ্নপতি হয়ে দশমে অবস্থান করছে, রাহু যুক্ত। তাহলে ব্যক্তির মধ্যে লগ্ন আমি, রাহু যুক্ত হয়ে গেল লগ্নের সাথে, তার মধ্যে প্ল্যানেটটা আবার সূর্য। তাহলে এই অহম্বোধটা, অহমিকা ব্যাপারটা কিন্তু ওর মধ্যে প্রবল, শো আপ করার ব্যাপার। কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তান বিষয়ে বললো আমি যুদ্ধ থামিয়েছি, আমিত্ব, এই আমিত্ব, এটাও কিন্তু নেগেটিভ সূর্যের ফল। নেগেটিভ সূর্য মানুষকে এইরকম অহমিকা দিতে পারে, বিশেষ করে রাহু কানেক্টেড হয়ে গেলে গ্রহণ দোষে পড়ে যায়। কিন্তু তার মানে এই নয় ব্যক্তি নাম যশ প্রাপ্ত করবে না। রাহু এক্সপানশন, বৃদ্ধি, সূর্য হচ্ছে নাম যশের কারক, সেই নাম যশের কারকতাকে বৃদ্ধি করতে পারে রাহু। সবসময় রাহু যুক্ত সূর্য মানে গ্রহণ দোষ, বিষয়টা কিন্তু এইভাবে নেবেন না, সকল ক্ষেত্রে কিন্তু এক রেজাল্ট দেয় না। এটা বারবার করে এটা জ্যোতিষীর কাজ, কুষ্টি বিশ্লেষণ করে দেখতে হয় যে রাহু পজিটিভভাবে সূর্যের সাথে সংমিশ্রণে আছে না নেগেটিভভাবে। সুতরাং নেগেটিভ যোগ তৈরি হয়েছে কি না কুষ্টিতে সূর্যের সাথে, সেটা দেখা অত্যন্ত জরুরি। পিতার জীবন কীরূপ যাবে, আপনার পিতার জীবনে কতটা স্ট্রাগল ছিল, কতটা ডেভেলপমেন্ট করবে, এটা যেমন নবম ভাব এবং সূর্যের অবস্থান থেকে আমরা বুঝতে পারি। এক একটা গ্রহ এক একটা জিনিসকে ডিনোট করে। সুতরাং আজকে আলোচনা করলাম, সূর্যকে বুঝুন, সূর্য সম্পর্কে বললাম, সূর্য আমাদের যে যে বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে এবং সূর্য যে যে জিনিসগুলো দিতে পারে আমাদের জীবনে, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আজকের জন্যে ধন্যবাদ।